হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আবার তোমাদের সাথে শেয়ার করছি শুধু রান্নার ভিডিও। ফার্স্টে আমি রান্না করে নিব লাউ দিয়ে চিংড়ি মাছ। এর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেলগুলো গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ এবং সামান্য আদা রসুন পেস্ট। এরপর একটু পানি দিয়ে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দেব। ফার্স্টে দিয়েছি লবণ, স্বাদ মতো লবণ, এরপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে একটু সময় কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি সেখানে দিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে একটু সময় কষিয়ে দিয়ে দেব লাউ। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেসব দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এভাবে আমি চিংড়ি মাছ লাউ দিয়ে রান্না করে নিই। আমার কাছে অনেক ভালোই লাগে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা। আমার কাছে ভালো লাগে এভাবে চিংড়ি মাছটা খেতে। আর অ্যাকচুয়ালি চিংড়ি মাছ যেভাবেই রান্না করো না কেন স্বাদটা অটুট থাকে। এই হচ্ছে আমার লাউ চিংড়ি। আমি এভাবেই লাউ চিংড়ি রান্না করে নেই। এত প্রায় হয়ে এসেছে আমার চিংড়ি মাছ। এখন আমি এটা নামিয়ে নেব। এরপর রান্না করব সজনা, বরবটি এবং আলু দিয়ে মাছ। এর জন্য আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং তেল। কিছু সময় একটু ভেজে নেব, তারপর দিয়ে দেব আদা রসুন পেস্ট। এরপর আমি সামান্য পানি দেব। পানি দিয়ে সব ধরনের মশলাগুলো এখানে দিয়ে দেব। স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে আমি কিছু সময় কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিলে তরকারিটা আর একটু বেশি সুস্বাদু হয়। এর জন্য আমি কষিয়ে নেব। তবে আজকে আমি মাছটা ভেজে রান্না করব না, আজকে এমনি মাছটা কষিয়ে রান্না করব। এক এক দিন রান্নার নতুন টেস্ট আনতে সবসময় ভেজে মাছ খেতে ভালো লাগে না। অনেকেরই পছন্দ ভেজে মাছ রান্না করা, আমারও পছন্দ। তবে মাঝে মাঝে মনে হয় ভাজা ছাড়া রান্না করে দেখি, তো আজকে আমি ভাজা ছাড়াই রান্না করছি। এই তো মাছগুলো কষানো হয়ে গেছে, তুলে নিয়ে আমি এখানে সজনা, একটু লাউ, একটু আলু এবং কিছুটা বরবটি দিয়ে আমি আজকে এই তরকারিটা রান্না করব। এর জন্য দিয়ে দিয়েছি সব কিছুই। তো দেখতেই পাচ্ছ আমি সবজিগুলো কষিয়ে নিচ্ছি। এরপর আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি মাছগুলো উপরে দিয়ে কিছু সময়ের জন্য রান্না করে নেব। এভাবে আমি প্রতিনিয়ত রান্না করে থাকি। এক একজনের রান্নার কোয়ালিটি এক এক রকমের হয়, তো আমার রান্নার কোয়ালিটিটা এরকম। আমার কাছে এটাই ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে সেটা জানি না, তবে আশা করি সবার কাছে ভালো লাগবে এবং আমার পাশে থাকবে। এই তো আমার রান্নাটা শেষ। ভালো থাকবে সবাই। আজকের মতো এ পর্যন্তই। সবাই আমার লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।